ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশের আমদানিকারকরা এখন গ্রহণের অপেক্ষায়। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশের আমদানিকারকরা কি বলছেন জানতে চাই আপনার কাছে। তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে আজকে সারাদিন কিন্তু ভোমরা স্থল বন্দরে কাটলো। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আপনি জানেন যে বাংলাদেশের পেঁয়াজ বেশ কিছুটা হচ্ছে ভারতের উপরে নির্ভর করে। তো সেই পেঁয়াজ প্রায় 5 মাস অবধি বন্ধ থাকার পর আজ কিন্তু পেঁয়াজটি সর্বপ্রথম ভোমরা স্থল বন্দর দিয়ে প্রবেশ করলো। আপনাকে বলে রাখা দরকার যে 27 এপ্রিল শনিবার এটিতে যে নিষেধাজ্ঞার উপরে যে ঘোষণা ছিল সেই ঘোষণায় একটা স্থিতিশীল অবস্থায় আসে তারা। ভারত সরকার আবার 6টি দেশে এটি আমদানির জন্য তারা রপ্তানির জন্য তারা আবার রাজি হয়, সম্মত হয়। এরপরে কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 3টি দেশ এবং বাইরে আরো 3টি দেশ, মোট 6টি দেশে মহারাষ্ট্রের নাসিক, যেটি হচ্ছে ভারতের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে, সেখানকার চাষিরাও কিন্তু অনেকটা অপেক্ষায় ছিল তারা কবে এই পেঁয়াজ রপ্তানি করবে। তারাও খুশি। এই সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের যারা আমদানিকারক তারা অত্যন্ত খুশি। এবং আপনাকে বলে রাখা দরকার যে এই যে দাবদাহ, প্রচন্ড গরম, এই গরমটি আসলে তো বেশি অনুভূতি হয় বন্দর এলাকাতে। সেই বন্দর এলাকাতে কিন্তু আজকে শ্রমিক কর্মচারীদের মধ্যে গরমের চাইতে খুশির আনন্দটাই বেশি ছিল। কারণ সব পণ্য এলেও পেঁয়াজের ক্ষেত্রে অনেক বেশি কাজ করতে হয়। তাদের কর্মসংস্থানটি হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়, যে জন্য শ্রমিক কর্মচারীরা ব্যবসায়ীদের মতোই আনন্দিত ছিল। আরেকটি সব থেকে বড় খবর সেটি হচ্ছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যে বাজারটিতে প্রথম দিকেই প্রবেশ করে এই পেঁয়াজ, তারপরে সারা দেশে চলে যায়। সেই বাজারেও কিন্তু যেটি 65 টাকার উপরেও ছিল 48 ঘন্টা আগে, সেটি কিন্তু আজকের যে পেঁয়াজ, আপনাকে বলে রাখি যে পেঁয়াজ কিন্তু আমি এই মুহূর্তে সেখানকার ডেপুটি কমিশনারের সাথে, ভোমরা কাস্টমসের ডেপুটি কমিশনারের সাথে কথা বললাম। তিনি কিন্তু জানালেন যে এখনো পর্যন্ত সেই ট্রাকগুলো, পণ্যবাহী অর্থাৎ পেঁয়াজবাহী ট্রাকগুলো কিন্তু খালাস হয়নি, অথচ কিন্তু এর দাম কিন্তু কমে এসেছে। 55 থেকে 57 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে, অর্থাৎ বেশ মানে 8-10 টাকার মতো করে কমে এসেছে। এটি সকল ক্রেতা ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, আমদানিকারক, শ্রমিক কর্মচারী সবার জন্য এটি ছিল অত্যন্ত সুখের খবর। এই ছিল ভোমরা থেকে যে পেঁয়াজ আমদানি হয়েছে। 3টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে, 80 মেট্রিক টনের মতো আমদানি হয়েছে। এটি ছিল সর্বশেষ তথ্য। তন্নি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে ভারতীয় পেঁয়াজ রপ্তানির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন।